সূরাতুল কারিয়ার 1 নম্বর আয়াত থেকে নিয়ে সর্বশেষ পর্যন্ত রব্বে কারীম সুন্দর করে কিয়ামতের বিভীষিকার ময়দানের চিত্রগুলো সুন্দর করে উঠায় তুলেছেন। বান্দা, তোমার আমল প্রত্যেকটাই ওজন করা হবে। তুমি নেকি করলেও তোমার ওজন করা হবে, তুমি খারাপ করলেও তোমার ওজন করা হবে। ভালো করলে ভালো পাবা, খারাপ করলে খারাপ পাবা। দুনিয়ার জিন্দেগিতে আমার আপনার মাপের মধ্যেও কম বেশি হয়, হয় কি হয় না? কথা কয় না। আপনারা মাপে কম দেন না, যার কোনো বোঝেন না। যারা পাট বিক্রি করে, পাট চেনেন? এই পাট যারা বিক্রি করে দেখবেন উপরে দেয় একদম শুকনা ঝনঝনা পাট, ভিতরে দেয় যেটা পানিওয়ালা পাট। আছে কি নাই? আছে কি নাই? মুরব্বীরা ভালো বুঝবে। আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ নিজে বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দিবে, ওজনে যারা কম দিবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা সকলেই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আল্লাহর আদালত কোন বেইনসাফির আদালত হবে না, কোন কম আর বেশি হবে। বান্দা যে কম বেশি দিবে, বাটপাড়ি করবে, আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহ আমাকে আপনাকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ সব জানেন। আল্লাহ বলেন আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস وتكون الجبال كالعهن المنفوش الله أكبر আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা, আমি আল্লাহ তাআলা সূরা কারিয়া নাযিল করেছি। 1 নম্বর আয়াতের দিকে তাকাও। কারিয়া শব্দের অর্থ হলো মহাপ্লয়। মহাপ্লয়, মহাবিপদ, এমন বিপদ। এই বিপদ যদি বুঝতে চাও সামনের দিকে আগায়া যাও, সূরাতুল হজের 1 নম্বর আয়াতের দিকে তাকাও। আল্লাহ ডাক দেয়া বলেন বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে মুহূর্তে যেই জালজালা দিব, যেই ভূমিকম্পটা তোমাদেরকে দান করব, এই ভূমিকম্পের কারণে বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল হজের মধ্যে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছি এমন একটা ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পের কারণে যে মানুষ একটা স্তন্যদানকারী মহিলা ভুলে যাবে, তার সন্তানকে স্তন দুধ দিতে দিতে সে ভুলে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে, পাগল হয়ে যাবে, নেশাগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন বান্দা, এটা কেন জানোনি? আমি আল্লাহর পাকড়াওটা সবচাইতে কঠিন, আল্লাহর ধরা সবচাইতে কঠিন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ যেই পাকড়াও করব, যেইটা ধরব, ওখান থেকে ছুটে যাওয়ার ক্ষমতা কারো। এটা আমার কথা নয়, কোরআনের কথা। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষ বেহুশ হবে। কেন বেহুশ হবে? কেন বেহুশ হয়ে যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা কারিয়ায় জানিয়ে দিয়েছেন। সূরা কারিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। বান্দাগুলা কেমন হবে জানো? এই যে মহাপ্লয়, মহাবিপদ, আল্লাহ নিজেই বলেন নবীজি
আপনি জানেননি মহাপ্রলয়টা কি, মহাবিপদটা কি আপনি কি জানেন? নবীজি বলেন না আমি জানি না, আল্লাহ নিজেই জানায় দেয় মহাপ্রলয়টা হলো কি। মানুষ ওই সময় পঙ্গপালের মতো হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে আল্লাহ পঙ্গপালের সাথে আমাদেরকে কেন তুলনা করলেন জাননি? মুফাসসিরিনে কেরাম তিনটা তাফসীরের মধ্যে খোঁজেন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীর মাজহারি, এই তিনটা তাফসীরের মধ্যে লেখেন মানুষকে পঙ্গপালের সাথে সাদৃশ্য করা, উদাহরণ দেওয়ার তিনটা কারণ। কয়টা কারণ? কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। আওয়াজ নাই, কষ্ট পেলেন আপনারা? তিনটা কারণ উল্লেখ করেছেন। মানুষ বিক্ষিপ্ত আকারে পঙ্গপালের মতো হাসরের ময়দানে যাবে। আমার আলোচনার মূল টার্গেট হলো মিজানের পাল্লা কিভাবে কায়েম হবে, কাদের পাল্লা ভারী, কাদের পাল্লা পাতলা হবে। আসেন আলোচনা হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অল্প সময়, আপনাদের সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি নাই হাত উঠান। হুজুর আমরা জাতে মাতাল, তালে ঠিক জিকির করি লা ইলাহা, সামনে আগান, জুমে বসেন, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। 6 দিন পর নখস যাবে, 9 দিন পর চুল। আল্লাহু আকবার বলেন। 6 দিন পর নখস যাবে, 9 দিন পর চুল। কবর গাহার সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহু আকবার বলেন। 6 দিন পর নখস যাবে, 9 দিন পর চুল। কবর গাহার সামান নিতে কইর না কেউ